আপু, আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস আউটলেট থেকে আপনাদের সবার সাথে আছি আমি, ডক্টর নাহিদা। তো আজকে আমাদের এমআরসিএস পার্ট বির টপিক নিয়ে আপনাদের সাথে আছি। তো এমআরসিএস পার্ট বির স্কিল পার্টে আমরা বাঙালিরা একটু আমাদের বাঙালিদের যে দুর্বলতা সেটাই হচ্ছে স্কিল পার্ট। তো স্কিল পার্টে হচ্ছে আমাদের সবচেয়ে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয়ে থাকি, একটু অ্যানসাস থাকি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা আনকোঅপারেটিভ পেশেন্ট। একটা স্টেশনে কোনোভাবে একজন আনকোঅপারেটিভ পেশেন্ট আপনার কোথায় থাকতে পারে? এক্সামিনেশন স্টেশনে থাকতে পারে, যে পেইন আপনাকে কোনোভাবে এক্সামিনেশন করতে দিচ্ছে না। অথবা আপনার একটা হিস্ট্রি টেকিং এও একজন পেশেন্ট থাকতে পারে, সে হচ্ছে কোনোভাবে হিস্ট্রি দিচ্ছে না। অথবা হচ্ছে কমিউনিকেশন স্টেশনেও আপনার থাকতে পারে একটা আনকোঅপারেটিভ পেশেন্ট। তো এই যে প্রত্যেকটা জিনিসকে আমরা একসাথে কোয়েন্সাইজ করে একটা জায়গায় নিয়ে এসেছি। তো আমাদের সাথে আজকে আমাদের এক্সেলেন্ট একজন মেন্টর আছেন। আপু এই জিনিসগুলো একসাথে কোয়েন্সাইজ করে আপনাদের কাছে নিয়ে এসেছে যে একজন আনকোঅপারেটিভ পেশেন্ট যদি থাকে আমার সিএসএ পার্ট বি তে, আপনার সেটা যে কোনো স্টেশনেই হোক, সেই পেশেন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন এবং হচ্ছে আপনার স্কিল, এই কমিউনিকেশন স্কিল কিভাবে ইমপ্রুভ করবেন, সেটা নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবেন। আমাদের সাথে আজকে আমাদের মেন্টর আমাদের সাথে আছেন। আপুর নাম ডক্টর মতিয়া নূর। আপু এমআরসিএস পার্ট বি কমপ্লিট করেছেন এবং আমাদের দক্ষ মেন্টর হিসেবে আমাদের এখানে কাজ করছেন। এবং আপুর অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস সামনে সবই আপনারা পাবেন। তো আজকে আপুর কাছে আমরা টিপস এন্ড ট্রিক্স গুলো নিব, যে কিভাবে একজন আনকোঅপারেটিভ পেশেন্ট যদি আপনার কোন একটা স্টেশনে থাকে, সেই পেশেন্টের সাথে আপনি কিভাবে ডিল করবেন, কিভাবে কমিউনিকেট করবেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের আজকের ক্লাসটা আপনারা এনজয় করবেন। এবং ক্লাস শেষে কিন্তু আমাদের একটা প্র্যাকটিস সেশনও থাকবে। আপনারা যদি কেউ চান, আমরা কাটাবন সেন্টারে আছি, আমরা মেন্টরের সাথে প্র্যাকটিস করতে চাইলে আশেপাশে থাকলে চলে আসতে পারেন। তো এখন আমাদের সাথে আমাদের মেন্টর আসবেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মতিয়ানু। আমি এমআরসিএস পার্ট বি কমপ্লিট করেছি গত বছর জানুয়ারিতে। এবং কি এবার আমি এখন থেকে আমি আছি আপনাদের সাথে জেনেসিসে। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি সাহায্য করব, এবং আমি চাই আমি যেভাবে জিনিসটা, এই যে এমআরসিএস ডিগ্রিটা পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকলে আপনারাও পাবেন। তো আজকে আমাদের যেই কেসটা নিয়ে আমরা এসেছি, হাউ টু কমিউনিকেট উইথ আনকোঅপারেটিভ পেশেন্ট। এর আগে আমি একটা জিনিস বলতে চাই, যে আমাদের যে এমআরসিএসটা, এটা কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে নলেজ। নলেজ না হলে আমরা বই পড়েই পুরোটা কভার করতে পারলাম, কিন্তু স্কিলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয়। এবং কিন্তু আমাদের দেখা গিয়েছে যে আমাদের প্রতিটা এক একটা করে পরীক্ষা হয়, প্রতিটা সেশনে একটা করে কথা বলে যাচ্ছে, ঠিক আছে এই সেশনে 23% পাস করেছে, এই সেশনে 28% পাস করেছে। এবং কি দেখা যাচ্ছে যে যখন এই ভাগটা করা যাচ্ছে, ঠিক আছে, স্কিল আর কমিউনিকেশন, স্কিল অ্যান্ড নলেজের মধ্যে, দেখা যায় অধিকাংশ নলেজে ঠিকই পাশ করে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে স্কিলে। অ্যান্ড স্কিল আমাদের এখানে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে আমরা কি জানি না? হ্যাঁ, আমরা সব জানি। আমাদের যে কেসটা আমাদের সামনে আসে, কিরকম কেস আসে, হয় অ্যাপেন্ডিসাইটিস অথবা স্প্লেনিক রাপচার, এসব সম্পর্কে আমাদের অনেক নলেজ আছে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, গোড়ায় গলদটা হচ্ছে স্কিলে, মানে হাউ উই আর কমিউনিকেটিং। এখানে ম্যাটার করে না যে আমাদের কতটুকু নলেজ আমি পেশেন্টকে দিচ্ছি, এখানে ম্যাটার করে আমি পেশেন্টকে কিভাবে করে ডিল করছি, আমি কিভাবে করে তার কথা শুনছি। তো আজকে হচ্ছে আমরা জাস্ট একটা ডেমো দিব আর কি। আমার সাথে থাকবেন আপু। আপু হচ্ছে আমার এখানে ডক্টর হিসেবে থাকবেন, আমি আপুর একজন আনকোঅপারেটিভ পেশেন্ট হিসেবে থাকবো। আচ্ছা, তো ফার্স্টে, এর আগে আমি একটু কিছু বলে নিতে চাচ্ছি। যেমন আমার পেশেন্টের সাথে আমি ফার্স্টে কি করব, একটা র্যাপো বিল্ড করা লাগবে। র্যাপো কিভাবে করে বিল্ড করব? আচ্ছা, আমি যে পেশেন্টের সাথে কথা বলবো, আমি কি বসে কথা বলবো না দাঁড়ায় কথা বলবো? যদি দেখা যায় যে আমি বসে আছি, আমার পেশেন্ট দাঁড়ায় আছে, জিনিসটা খুবই মিসম্যাচ হবে। তাহলে আমি কি করলাম, আচ্ছা পেশেন্ট যখন আসলো, পেশেন্টও বসবে আমিও বসবো। এখন কথা হচ্ছে আমার পেশেন্টও থাকবে অ্যাংশিয়াস। সে কিভাবে করে কি করবে এটা আমার পেশেন্টের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি তাকে বসতে বলবো, সে আমার সাথে বসবে, কিন্তু এর মাঝখানেও হতে পারে অনেকবার সে উঠে যাচ্ছে বা কি হচ্ছে। ওটা আমরা যখন ডেমোটা দিব, তারপরে না হলে আমরা ওটা নিয়ে কথা বলবো। এরপরে আসছে আমার পেশেন্টটার কি, আমার পেশেন্টের আসলে কি প্রবলেম, মানে আমি আমার পেশেন্টটা যখন আসবে আমি তাকে এক্সপ্রেস করতে বলবো, সে তার ফিলিংস গুলো এক্সপ্রেস করবে। ইজ শি শাই অর ইজ শি অ্যাংরি, এরকম বিভিন্ন টাইপের পেশেন্ট আসবে। কেউ আসবে খুবই কড়া মেজাজ নিয়ে, আবার কেউ আসবে যে, মানে আমি
মনে করেন যে আমার কাছে একজন মেল পেশেন্ট আসলো, সে হচ্ছে তার কোনো প্রাইভেট প্রাইভেট পার্সোনাল প্রবলেম আছে বা কিছু, যেমন হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া বা ইনফেক্টেড সিবাসিয়াসিস বা আরো আছে ইডি আছে, এরকম অনেক কিছুই আছে। তো সেই পেশেন্টটা অনেক শাই ফিল করছে, সে ফার্স্টেই বলছে যে আমি একজন ফিমেল ডক্টর চাই না, আমি একজন মেল ডক্টর চাই। এবং কি এরকম আমারই একটা কেস ছিল, ইডি যেটা আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন, সে আমাকে ফার্স্টে বলেছে যে আই ওয়ান্ট আ মেল ডক্টর। তো আমি অ্যাজ আ ফিমেল ডক্টর কিভাবে করে হ্যান্ডেল করব সেটা ম্যাটার করে। তো এইটা হচ্ছে সেকেন্ড জিনিসটা। এছাড়া আছে আহ আচ্ছা, হুম, এখানে বলেছে যে আমাদের মেনি পেশেন্টস ফিল আনকমফোর্টেবল ডিসকাসিং দিস কাইন্ড অফ প্রবলেম, বাট আমার হচ্ছে কি করতে হবে এই জায়গায়। এই জায়গায় যদি এরকম হয়, একটা মেল পেশেন্ট আমাকে বলছে যে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আমি যেটা করেছিলাম, আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে, আমি আপনার কোনো এক্সামিনেশন করব না, আপনাকে যে এক্সামিনেশন করবে হি উইল বি আ মেল ডক্টর, বাট অ্যাট ফার্স্ট আমি আপনার কিছু হিস্ট্রিটা নিব, আপনার কি কি সমস্যা আছে এটা আমি নিব, আমি লিখে রাখবো, এবং আমি আপনাকে একজন মেল ডক্টরের কাছে তারপর রেফার করব। কারণ আপনি যদি আমার কাছে এখন রিফিউজ করেন, সমস্যাটা কি হবে, আপনারই ক্ষতি হবে। কি ক্ষতি হবে? দেখা যাবে যে তাকে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে, তাকে আরো লং টাইম স্টে করতে হবে, এবং আরেকজন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে আবার শুরু থেকেই সবকিছু তাকে বলা লাগবে। যদি সে আমার থ্রুতে যায়, এখানে আমি যদি এভাবে করে বলি যে সে আমার থ্রুতে যাচ্ছে, তাহলে কি হবে, মানে আমি তো একটা হিস্ট্রির একটা মানে কিছু হলে তো আমি ইনফরমেশন গ্যাদার করে তাকে দিচ্ছি, তো তার কিন্তু ট্রিটমেন্টটা ডিলে হবে না, তার কিন্তু ট্রিটমেন্টটা এখান থেকে শুরু হয়ে যাবে। এটাই আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করবো যে অ্যাজ আ ফিমেল ডক্টর বা অ্যাজ আ মেল ডক্টর যাদের যে প্রবলেমটা হয় আর কি, যেমন অনেক এরকম হবে যে এরকম আমার ক্ষেত্রে যেমন মেল আর ফিমেলের প্রবলেমটা হচ্ছে, এরকম মেল ডক্টরের কাছে অনেক ফিমেল পেশেন্ট আসবে যে না আই এম নট কমফোর্টেবল উইথ ইউ। তো আজকে যে জিনিসটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে আহ আমাদের হচ্ছে আনকোঅপারেটিভ পেশেন্ট। তো একটা মানে এমআরসিএস এর একটা নর্মাল একটা স্টেশন যেটা থাকেই, যে ইদার হচ্ছে স্প্লেনিক রাপচার একটা পেশেন্ট থাকে, অথবা এরকম বাচ্চার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, মা জানতে পারলো সে খুবই আনকোঅপারেটিভ অথবা সে খুবই অ্যাংশিয়াস, হাউ উইল বি ডিল উইথ হিম। সো এখন আমি আপুকে নিয়ে আর কি এই একটা ডেমো একটা প্র্যাকটিস করবো। আচ্ছা, তো আজকে আমাদের যে সিনারিওটা, এখানে আহ, একজন অ্যাংশিয়াস মাদার, সে তাকে হচ্ছে হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে কল করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তার বাচ্চার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে, অ্যান্ড অথবা পারফোরেশন ধরা পড়েছে, অ্যান্ড শি নিড টু কাম হিয়ার ইমিডিয়েটলি। তার বাচ্চাকে আমরা হচ্ছে প্রাইমারি যেটুকু ম্যানেজমেন্ট দেওয়ার দিয়েছি, অ্যান্ড আমরা এখন তাকে অপারেশন নিয়ে যেতে চাচ্ছি। এখন এই ব্যাপারে আমরা একটা কথা বলবো যে আমরা হাউ উইল উই ডিসকাস অ্যাবাউট দ্য হোল থিং, হাউ উইল উই গো থ্রু দ্য অপারেশন, অ্যান্ড হাউ উইল উই কনভিন্স হার টু ডু দ্য অপারেশন অফ হার চাইল্ড।